নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং যে সমস্ত কারণে আমাদের কাফারা কাজা এবং কাফারা ওয়াজিব হয়ে যাবে। তো প্রিয় দর্শক, রোজা শুধুমাত্র না খাওয়ার নাম, এটা রোজা নয়। এটা একটি তাকওয়া অর্জনের সবচাইতে বিশেষ একটা আমল। তাই আমাদেরকে জেনে বুঝে আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো রাখতে হবে, যে কোন কারণে আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে, কোন কারণে আমার রোজা ভেঙে যাবে, আবার কোন কারণে আমার কাজা ও কাফারা ওয়াজিব হবে। এই বিষয়গুলো আমাদের আলোচনা ব্যাপক পরিমাণের প্রয়োজন। এজন্যে আমরা আপনাদের জন্য আজকে এটাই জানাবো যে কি কি কারণে আমাদের রোজাগুলো ভেঙে যাবে। যেমন ইচ্ছাকৃতভাবে আমরা যে কোনো জিনিস পান করি, যে কোনো জিনিস ইচ্ছাকৃতভাবে পান করলে আমাদের রোজা ভেঙে যাবে। সেটা পানিও হতে পারে, ধূমপানও হতে পারে, অন্য অন্য পানগুলোও হতে পারে। ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করলেই আমাদের রোজা ভেঙে যাবে। আবার হচ্ছে স্ত্রী সহবাসের কারণে রোজা ভেঙে যাবে। স্ত্রী সহবাসের ক্ষেত্রে একজন পুরুষ ও মহিলার উভয় ধরনের লজ্জাস্থান এক জায়গায় লাগলে, বীর্যপাত যদি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের রোজাগুলো ভেঙে যাবে। যেমন কোরআনে বলা হলো ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আগে এটা রমজান মাসে বন্ধই ছিল যে স্ত্রীর সঙ্গে কোনো মেলামেশাই করতে পারবে না। সেক্ষেত্রে যখন বান্দার কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ইহসান করে এই আয়াতের দ্বারা যেটা প্রমাণ হলো, বিগত দিনের যে আইন ছিল এই আইনটাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন, দিয়ে একদম ইফতারের পর থেকে নিয়ে সেহরির আগ পর্যন্ত, সুবে সাদেকের আগ পর্যন্ত, সেহরি খাওয়ার আগ পর্যন্ত এটা আমাদের জন্য বৈধ করে দিলেন। এবং হচ্ছে আমাদেরকে এই আয়াতের মধ্যে বলা হলো শেষের দিকে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আমরা হচ্ছে ইফতারের পর থেকে নিয়ে একদম সুবে সাদেকের আগ পর্যন্ত আমরা খানা পিনাও খাইতে পারি। তো কথা হচ্ছে স্ত্রী সহবাস বা বীর্যপাত করানোর দ্বারা রোজা ভেঙে যাবে। আবার হচ্ছে নারীদের ক্ষেত্রে যখন হায়েস ও নিফাস শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে। নিজেই ইচ্ছাকৃতভাবে যদি আমরা বমি করে ফেলি, তাহলে এটা রোজা ভেঙে যাবে। আবার বমি করার পরে অনিচ্ছাকৃতভাবে আমার বমি হয়েছে, অনিচ্ছাকৃতভাবে বমি হওয়ার পরে যদি রোজা ভেঙে যাবে এটা মনে করে যদি আমরা খাবার খেয়ে ফেলি, তাহলেও কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে। আজকে আমরা আলোচনা করব যে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেললে আমাদের কি করতে হবে, আবার ভুলে যদি খাবার খেয়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের কি হবে, এটা আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, নিজে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। আবার বিভিন্ন সময় আমরা নাকে ওষুধ লাগাই, রোজা থাকার পরে কান দিয়ে কানে তেল দেই, বিভিন্ন এরকম কানে তেল দেওয়া অথবা নাক দিয়ে ওষুধ প্রবেশ করার দ্বারাও আমাদের রোজাগুলো ভেঙে যাবে। বমি কম হোক অথবা বেশি হোক, ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে, বমি অল্প একটু আসছে আবার ইচ্ছাকৃতভাবেই গিলে ফেলছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের রোজাগুলো ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে বমি আসছে অথবা সেই বমিটা আসার পরে সে আবার নিজেই গিলে ফেলছে, তাহলে সেক্ষেত্রেও আমাদের রমজানের রোজা ভেঙে যাবে। এখন স্ত্রীর সাথে সহবাস করা এটা আমাদের নিষিদ্ধ। সেক্ষেত্রে অনেকে আছে হস্তমৈথুনের দ্বারা হচ্ছে বীর্যপাত ঘটায়। হস্তমৈথুনের দ্বারা বীর্যপাত যদি রোজা থেকে ঘটায়, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের রোজাগুলো ভেঙে যাবে। এবং স্ত্রী বা অন্য কাউকে উত্তেজনার সাথে চুমায় খাইলো অথবা জড়ায় ধরলো, সেক্ষেত্রে যদি বীর্যপাত হয়ে যায় তখন আমাদের রোজা কিন্তু ভেঙে যাবে। খাওয়ার পরে আমরা অনেকেই রমজান মাসে এটা করে থাকি, বিশেষ করে বয়স্ক যারা আছেন তারা এটা বেখেলে এটা হয়ে যায়। খাওয়ার পরে আমরা এরকমভাবে সেরে খাওয়ার পরে আমরা পান মুখে দিয়ে ঘুমিয়ে যাই, পান চাপাতে চাপাতেই ঘুমিয়ে যাই, অথচ এই অবস্থা সকাল হয়েছে। সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠে আবার সে
পান যেটা মুখে ছিল ওটা গিলে ফেলে অথবা থুতুর মাধ্যমে গিলে ফেললো, এই কারণেও কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে। অথবা রাত্রের বেলা যখন ঘুমাইছে একটা গোশের হাড় অথবা মাছের কাঁটা দাঁতের সঙ্গে সোলার দেওয়া পরিমাণ পর্যন্ত রেখে দিয়েছিল, ওটা ভুলে থেকে গিয়েছিল মুখের মধ্যে, আবার এটা ঘুম থেকে ওঠার পরে চাবে খেয়ে ফেলছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের রোজাগুলো ভেঙে যাবে। তো প্রিয় দর্শক, তো আমরা এখান থেকে আয়াত থেকে যেটা পেলাম যে বিগত দিনের যে আগে যে আমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করাটা এটা নিষিদ্ধ ছিল, এটা বৈধ হয়ে গেল মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। আবার হচ্ছে খানা পিনাটা হচ্ছে আমাদের সেহারির সুবে সাদেকের আগ পর্যন্ত আমরা খানা খাইতে পারবো, এটা আমরা এই আয়াতের থেকে পাইলাম। আবার কিছু কিছু হচ্ছে আলোচনা যেটা হল আমাদের এখনো পর্যায়ক্রমে করলাম, সেটা হচ্ছে স্ত্রীর সহবাস করার কারণে বমি করলে, ইচ্ছাকৃত খেয়ে ফেললে, ইচ্ছাকৃত কোনো পানীয় জাতীয় কোনো কিছু পান করলে, খাবার জাতীয় কোনো কিছু পান করলে, অথবা এরকম নাকে কান দিয়ে ওষুধ প্রবেশ করানো অথবা তেল ভেতরে দেওয়া, অথবা মাথার কোনো রোগের কারণে, ঘাড় কারণে এমন কিছু ওষুধ ব্যবহার করা যেটা মস্তিষ্কে চলে যায়, এমন কোনো জিনিস মস্তিষ্কের ভেতরে চলে গেলেও কিন্তু আমাদের রোজাগুলো ভেঙে যাবে। যে কারণে শুধু কাজা হতে পারে, রোজা ভেঙে ফেলছে যে সমস্ত কারণে শুধু কাজা করতে হবে, কাফারা হবে না, সে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। সূরা বাকারার 184 নম্বর ও 85 নম্বর আয়াতে পাওয়া যায়, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। এই আয়াত থেকে পাওয়া যায় আমরা যখন অসুস্থ হয়ে পড়ব, এমন অসুস্থতা হয়েছে যে সে আর রোজা থাকতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, সে এই কষ্টের কারণে সে এরকম ভাবে রোজা ভাঙতে হবে, এই পরিস্থিতি যদি কেউ চলে যায় তখন সে রোজা ভাঙতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তার শুধু কাজা হবে, কাফারা আসবে না। আবার হচ্ছে মুসাফির হলে, সফরের অবস্থায় সফর করতেছেন, মনে করেন রংপুর থেকে ঢাকায় সফর হচ্ছে, সফরের ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে শরীয়তের হুকুম আছে যে সে রোজা ভাঙতে পারবে, কিন্তু এটাতে কাজা করতে হবে, কাফারা এটাতে ওয়াজিব হবে না। তো এরকম ভাবে হচ্ছে আমাদেরকে এই সফর বা অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবো, এটা বৈধতা আছে, অনুমতি আছে, কিন্তু আমাদের কাজা করতে হবে। আর যে কারণে কাজা এবং কাফারা ওয়াজিব হবে, কাজাও করতে হবে এবং কাফারাও দিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে আমরা খানা খাইলাম, কেউ দেখতেছে না, আমি নীরব জায়গায় যে খানা খাইলাম, খানা খাওয়ার পরে মনে করলাম খেয়েই তো ফেলছি, রোজা হবে, তাহলে ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও যদি কেউ খেয়ে ফেলে সেক্ষেত্রে কাজাও ওয়াজিব হবে, কাফারাও ওয়াজিব হবে। ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও যদি কেউ স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সহবাস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিরও পুরুষের জন্য কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে, স্ত্রীর জন্য কাজা এবং কাফারা এক্ষেত্রে ওয়াজিব হবে। তো আমরা জানতে পারলাম যে হচ্ছে এই দুটা কারণ। আরো একটা কারণ আছে ধূমপান করার দ্বারা। অনেকেই মনে করে এটা তো খাওয়া না, এটা তো পান, টানলেই নাক দিয়ে ধোঁয়া বের হয়ে যাবে, এটা কি আর ভেতরে গেল নাকি, এটা মনে করে অনেকেই এরকম বিড়িও খাইতে পারে, সিগারেট খাইতে পারে, ধূমপান করতে পারে, এক কথায় এটা করলেও আমাদের কাজা এবং কাফারা দুটাই ওয়াজিব হবে। আবার সমকামিতা করলেই এটা কাজা এবং কাফারা দুটাই আমাদের কি হবে, ওয়াজিব হবে। আবার অনেকেই আছে এমন যে রাত হয়েছে, ঘুমাইছে, সে হঠাৎ করে উঠে চিন্তা করলো এখনো সুবে সাদেক হয় নাই, অথচ আজান হয়েছে, সুবে সাদেক হয়েছে, সুবে সাদেকের পরেও কিন্তু কিছু অন্ধকার থাকে, সে মনে করলো যে এখনো অন্ধকার আছে, খাওয়া যাবে, অথচ সুবে সাদেক হয়েছে, সে অবস্থায় খানা খেলে তার জন্য কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। আবার হচ্ছে সূর্য ডুবে গেছে মনে করে, আজান হয় নাই, সূর্য ডুবে গেছে মনে করে সে আগেই ইফতার করে ফেললো, সেক্ষেত্রেও হচ্ছে তার কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হবে। তো আমরা বুঝতে পারলাম এই সমস্ত কারণে কাজা এবং কাফারা উভয়টাই ওয়াজিব হয়। তো কথা হচ্ছে এখন কাফারা আমরা কিভাবে দেব? কাজা তো একটা রোজার জন্য একটা রোজাই কাজা হতে পারে, একটা রোজার জন্য একটা রোজা রাখলেই কাজা হয়ে গেল। তো প্রিয় দর্শক, কাফারার ক্ষেত্রে সেটা নয়। অনেকেই চিন্তা করছে আজকে রোজাটা করতে পারি না, যে কোনো কারণবশত ইচ্ছাকৃত হয়ে ভেঙে ফেলছি, তো সেক্ষেত্রে সে একটা রোজা রেখে দেয়, মনে করে আমার আদায় হয়ে গেছে। এটা আমাদের সম্পূর্ণই ভুল হবে, সম্পূর্ণই এটা আমাদের ভুল হবে। তো আমাদের কি করতে হবে? কাজার ক্ষেত্রে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ভেঙে ফেলছি, আমি কি করব এখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে একটা রোজার কাফারা হচ্ছে তোমার একটানা 60 দিন 2 মাস রোজা থাকতে হবে। সাহাবে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা রোজায় তো থাকতে পারি নাই, একটা জনের 60টা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। একটা করতে গিয়েই তো ব্রেক করছি, একটা করতে গিয়েই তো আমার ব্রেক ফেল হয়ে গেছে, আমি রাখতে পারি নাই, নষ্ট করে ফেলছি, 60টা এটা আমার পক্ষে সম্ভব না। রাসূল কারীম বললেন, এটা হচ্ছে তোমার 1 নম্বর অপশন। 2 নম্বর হচ্ছে তুমি কি করবা, 60 জন মিসকিনকে তুমি 2 বেলা খাবার দিবা, 60 জন মিসকিনকে তুমি পেট ভরে খাবার খাওয়াবা। তখন সাহাবে রাসূল বললেন যে এটি আমার পক্ষে সম্ভব না, আমি তো গরিব, আমি তো অসহায়, আমার তো এমন অর্থ নাই যে আমি হচ্ছে এতগুলো মানুষকে খাবার খাওয়াবো পেট ভরে, এটা তো আমার সম্ভবই না, এর থেকে সহজ কিছু আছে কিনা? রাসূল কারীম বললেন, তো একটা গোলাম আজাদ করে দিতে হবে তোমাকে। সাহাবে রাসূল বললেন, এটা তো সম্ভবই না, আমার তো কোনো মালই নাই, আমি সবচেয়ে গরিব, আমি তো এরকম ভাবে 60টা রোজা রাখতে পারবো না, আবার হচ্ছে এরকম ভাবে হচ্ছে আমি এরকম গোলাম আজাদ করার মতো আমার কোনো সম্পদ নেই, গোলামও তো আমার নাই, আমি নিজেই একজন অসহায় দরিদ্র, আবার হচ্ছে আমি যে 60 জন মানুষকে খাবার খাওয়াবো, পেট ভরে খাবার খাওয়াবো, এরকম মিসকিন দরিদ্র মানুষ তো আমি ছাড়া আর কেউ নাই। সে নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু গম অথবা জব আটা দিচ্ছি, তুমি এগুলোকে এরকম মিসকিনদের মাঝে খাওয়াই দিবা। সাহাবে রাসূল চিন্তা করলেন যে এই জামানার মধ্যে আমি যে পরিমাণ গরিব, এইরকম গরিব মানুষ তো আর নাই, তাহলে এটা আমি খাইতে পারবো কিনা? সে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জামানার ভিতরে, এই অঞ্চলের ভিতরে আমার মতো দরিদ্র আর কেউ নাই, আমি এই খাবারটা খেতে পারবো কিনা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন এবং বললেন, ঠিক আছে, তুমি এটা খেয়ে ফেলো, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে নেব। তো দেখেন, এখানে হচ্ছে যে একেবারেই যদি কেউ অসহায় হয়, দরিদ্র হয়, মাল না থাকে, অর্থ না থাকে, সে নিজেই এমন মিসকিন যে এরকম সে সাদাকার মাল খেতে পারবে, তখন তার ক্ষেত্রে সে এটা এই পরিমাণ খাবার, সে এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ হচ্ছে সাদগার যে অর্থ, এটা সে নিজেই খেতে পারবে। এটা এখান থেকেই আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারলাম, সে যে অসহায় হয় সে তার ক্ষেত্রে, কিন্তু সফল ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটাই মাসালা নয়। তো আসুন প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো শুনলাম, রোজার কাফারা আমরা কিভাবে আদায় করব, কোন কোন কারণে আমাদের রোজাগুলো ভেঙে যায়, এবং হচ্ছে কোন কোন কারণে শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা নয়, এটা আমরা জানতে পারছি। তো আসুন প্রিয় দর্শক, আমরা মাহে রমজানের রোজাগুলো জেনে বুঝে, উলামায়ে কেরামের থেকে জেনে বুঝে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।